এখন আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। ত্বরণ, ওকে। ত্বরণ, এখন আমরা ত্বরণের সংজ্ঞা যদি আসি বা ত্বরণ কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হবে? ত্বরণ বলা হবে, ওকে। নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ওকে। নির্দিষ্ট সময়ে বা একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ওকে। আশা করি বুঝে গেছো। এখন আমরা ত্বরণের মাত্রা সমীকরণ নির্ণয় করব। ত্বরণের মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ আমরা এই জায়গায় কি বুঝেছি? যে নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তন বা বেগ। মাত্রা সমীকরণ যদি আমরা লিখতে চাই তাহলে মাত্রা সমীকরণ তা ত্বরণ সমান সমান হবে বেগ বাই সময়। বেগ বাই সময়, কারণ নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট সময়ে বা একক সময়ে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলবো, ওকে। ত্বরণের মাত্রা সমীকরণ আমরা লিখব এভাবে। আমরা জানি যে মাত্রা সমীকরণ লেখার সময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো আমরা একটু আগে দেখছি যে বেগের মাত্রা সমীকরণ, সো উপরে আমরা বেগের মাত্রা সমীকরণটা বসাই দেব। এল টি ইনভার্স 1 বাই সময়ের মাত্রা সমীকরণ কত? টি। সময়ের মাত্রা সমীকরণ টি, ওকে। এখন আমরা সিম্পল একটু ক্যালকুলেশন করে যদি নেই তাহলে হবে থার্ড ব্র্যাকেট এল টি, উপরে একটা টি ইনভার্স আছে, এখন যদি নিচের একটা টি উপরে উঠে ইনভার্স হয়ে যায় তাহলে আমরা একত্রে লিখতে পারি টি ইনভার্স 2, রাইট। এটি হলো আমাদের বেগের ত্বরণের মাত্রা সমীকরণ, রাইট। এবং আমরা যদি একক দেখি তাহলে দেখতে পারবো কত আছে আমাদের? ত্বরণ সমান বেগ বাই সময়, ওকে। এখন আমরা যদি এই জায়গা থেকে মাত্রা সমীকরণ একক নির্ণয় করতে চাই তাহলে কত হবে? যে বেগের একক আমাদের কত ছিল? এম এস ইনভার্স 1, ওকে। আর সময়ের একক আমাদের কত ছিল? সেকেন্ড, ওকে। তাহলে আমরা লিখতে পারি যে এম আমাদের থাকবে, এস তো ইনভার্স 1 আছে, সাথে যদি নিচের এসটা উপরে উঠে যায় বা গুণ অবস্থায় চলে যায় তাহলে একটা ইনভার্স 1 হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো এম এস ইনভার্স 2, ঠিক আছে। যদি কেউ না বুঝো তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি যে ইনভার্স 1 ইন্টু এস ইনভার্স 1, ওকে। তাহলে 1 on 2 এম এস ইনভার্স 2, এটি হলো আমাদের বেগের একক, এটা হলো আমাদের বেগের মাত্রা সমীকরণ। আমরা মাত্রা সমীকরণ থেকেও একক বের করতে পারি। কিভাবে? ধরো আমাদের কি আছে? এল টি ইনভার্স 2, রাইট।
এটি আমাদের মাত্রা সমীকরণ। তাহলে আমরা এর থেকে একক নির্ণয় করতে পারি যে এল এর একক কি, এল লেন্থ এর একক হলো মিটার, লেন্থের একক কি মিটার। ওকে, টি এর একক বা ইউনিট সেকেন্ড, আর উপরে ইনভার্স 2 দেওয়া আছে, তাই ইনভার্স 2 রাইট। তাহলে আমরা পেয়ে যাব একক, ইউনিট এন্ড মাত্রা সমীকরণ। ওকে, আশা করি সবাই ভালোভাবে মাত্রা সমীকরণ এবং একক বুঝে গেছো, নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা ত্বরণকে আর একটু সুন্দরভাবে বিশ্লেষণ করব। ওকে, তার আগে আমরা ত্বরণের প্রকারগুলো নিয়ে আলোচনা করি। তা ত্বরণ আমাদের দুই প্রকার। ওকে, ত্বরণ আমাদের দুই প্রকার। এক নম্বর হলো সুষম ত্বরণ, সুষম ত্বরণ, সুষম ত্বরণ। আরেকটি হলো আমাদের অসম ত্বরণ। তা আমরা সুষম ত্বরণ সম্পর্কে আগে আলোচনা করি যে কোনো একক সময়ে যদি একই হারে বেগ বৃদ্ধি পেতে থাকে, নির্দিষ্ট সময়ে যদি একই হারে বেগ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আমরা যদি সংজ্ঞা লিখি যে একক সময়ে যদি একই হারে বেগ এর পরিবর্তন হতে থাকে তাহলে তাকে সুষম ত্বরণ বলা হবে, সুষম ত্বরণ বলে। ওকে, সুষম ত্বরণ বলে। সুষম ত্বরণ একক সময়ে যদি একই হারে বেগ এর পরিবর্তন হয় হতে থাকে তাহলে তাকে সুষম ত্বরণ বলে। ওকে, এখন আমরা যদি এই বিষয়টা আর একটু ডিপলি আলোচনা করতে চাই তাহলে আমরা একটি গ্রাফ নিয়ে আলোচনা করতে পারি। ধরো যে এটি একটি টাইম ভার্সেস বেগের বা সময় ভার্সেস বেগের একটি গ্রাফ। ওকে, এদিক দিয়ে আমাদের সময় আছে, ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ওকে, এবার আমাদের টাইম থাকবে, এবার আমাদের বেগ 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এই পাশে আমাদের ভি থাকবে, ভিটা আমরা এম এস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ডে নেব, আর টিটা আমরা নেব সেকেন্ডে। ওকে, তাহলে আমরা দেখব যে সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি হবে, অর্থাৎ এই পয়েন্টে আমরা একটা মান পাবো, এই পয়েন্টে আমরা একটা মান পাবো, এই পয়েন্টে আমরা একটা মান পাবো, এই পয়েন্টে আমরা মান পাবো, এই পয়েন্টে আমরা অর্থাৎ নির্দিষ্ট সময় পর বা একক সময়ে বেগের পরিবর্তন সেম। আমরা 1 সেকেন্ডে অতিক্রম করেছি বা আমাদের 1 সেকেন্ডে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। 2 সেকেন্ডে আমাদের ছিল 2 মিটার পার সেকেন্ড বেগ, 3 সেকেন্ডে ছিল আমাদের 3 মিটার পার সেকেন্ড বেগ, 4 সেকেন্ডে ছিল আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগ, এবং 5 সেকেন্ডে ছিল আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, বেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ হচ্ছে। আর এটি একটি লিনিয়ার লেখা, এই লিনিয়ার লেখা দেখে আমরা বুঝতে পারছি এটি একটি সুষম ত্বরণ। রাইট, আশা করি বুঝতে পারছো বিষয়টি। একক সময়ে নির্দিষ্ট হারে বেগের পরিবর্তন বা বৃদ্ধি হচ্ছে, তাহলে আমরা তাকে বলবো সুষম ত্বরণ। যদি আমরা সুষম ত্বরণের উদাহরণ দেখতে চাই তাহলে সুষম ত্বরণের একটি বাস্তব উদাহরণ হলো যে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। ওকে, অভিকর্ষ ত্বরণ। ধরো আমরা কোনো একটি বস্তুকে কোনো একটি উচ্চতা থেকে
যদি বিনা বাধায় পড়তে দেই তাহলে তা অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়তে থাকবে। অর্থাৎ মিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট সময়ে বা প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে পড়তে থাকবে, নিচের দিকে বা ভূমিতে পড়তে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক সেকেন্ডে বেগের বৃদ্ধি হবে কত? 9.8। ওকে, 9.8 এই হারেই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা একে বলতে পারবো সুষম ত্বরণ। ওকে, অভিকর্ষ ত্বরণ আমাদের সুষম ত্বরণ। এখন আমরা যদি অসম ত্বরণের আলোচনা করি, 2 নম্বর আমাদের কি আছে? অসম ত্বরণ। অসম ত্বরণ কাকে বলে? কোনো একক সময় যদি নির্দিষ্ট হারে ত্বরণ বৃদ্ধি না পায়, ওকে, তাহলে তাকে অসম ত্বরণ বলা হবে। অসম ত্বরণ বল। অর্থাৎ কোনো একক সময়ে যদি নির্দিষ্ট হারে ত্বরণ বৃদ্ধি না পায় তাহলে তাকে অসম ত্বরণ বলা হবে। আমরা আবার একটি গ্রাফ নিয়ে আলোচনা করি, টাইম ভার্সেস আমাদের বেগের। এবার সে আমাদের বেগ থাকবে, এবার সে আমাদের সময় থাকবে। ওকে, দেখো আমরা একটি বাইসাইকেল যদি এই 0 বা স্থির অবস্থান থেকে যদি চালানো শুরু করি, আমরা প্রথমে সমত্বরণে বৃদ্ধি করব, তারপরে আমরা সুষম ত্বরণে বৃদ্ধি করতে থাকবো। ওকে, এবং তারপরে আমরা সমত্বরণে চলবো কিছুক্ষণ, তারপরে আমরা সাইকেলটি আস্তে আস্তে থামিয়ে দেব। অর্থাৎ আমাদের কার্ভটা হবে এরকম যে আমরা ত্বরণ বৃদ্ধি করছি এবং সুষম ত্বরণে আবার চলছি, আবার ত্বরণকে হ্রাসও করছি। তাহলে এটি আমাদের হবে অসম ত্বরণ, কারণ নির্দিষ্ট সময় পর পর আমাদের ত্বরণ বেগের পরিবর্তন আমাদের অন্যান্য পাচ্ছি বা আলাদা আলাদা পাচ্ছি। তাহলে আমরা একে বলবো অসম ত্বরণ। রাইট, অসম ত্বরণ। ওকে, এখন আমরা ত্বরণ এর বিপরীত করণ বা বিপরীত ত্বরণ বিপরীত ত্বরণ বা মন্দন নিয়ে আলোচনা করি। ওকে, বিপরীত ত্বরণ বা মন্দন। ধরো আমরা ত্বরণের ক্ষেত্রে দেখেছিলাম যে সময়ের সাথে সাথে বেগ এর পরিবর্তনকে ত্বরণ বলা হবে। বেগ বাড়তেছিল, ঠিক আছে, একে আমরা সুষম ত্বরণ বলবো। ঠিক আছে, এই পার্টটুকুকে আমরা বলবো সুষম ত্বরণ, বা সময়ের সাথে সাথে একই গতিতে বেগ এর পরিবর্তনের ফলে আমরা এ পর্যন্ত আসতে পারছি, এটা আমাদের সুষম ত্বরণ হবে। এই পর্যন্ত আমাদের হবে সমত্বরণ, অর্থাৎ ত্বরণ আমাদের সেম থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বেগ এর কোনো পরিবর্তন হবে না, একই বেগে চলতে থাকবে। ওকে, একই বেগে চলতে থাকবে এবং এই জায়গা থেকে আবার 0 পয়েন্টে চলে আসবে। এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট হবে মন্দন তথা বিপরীত ত্বরণ। আমরা এই দিক থেকে আমরা বৃদ্ধি করছিলাম কিন্তু আমাদের এই জায়গায় হ্রাস হয়ে গেছে, মানে আমরা ত্বরণের বিপরীত হচ্ছি বা মন্দন হচ্ছি। মন্দন কি? এখন আমরা যদি এর সাপেক্ষে সংজ্ঞা লিখতে পারবো, নির্দিষ্ট সময়ে বেগের
হ্রাসকে মন্দন বলে। ওকে, নির্দিষ্ট সময়ে বেগের হ্রাসকে মন্দন বলা হবে। বেগের হ্রাস বা বেগ আমাদের হ্রাস পাবে, বেগ যদি হ্রাস পায় তাহলে আমরা তাকে মন্দন বলবো এবং এক পর্যায়ে 0 বিন্দুতে বা স্থির হয়ে যাবে। অলরাইট, ত্বরণকে আমরা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। রাইট, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ফর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ত্বরণ। ওকে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। অলরাইট, আশা করি বুঝে গেছো। এখন আমরা ত্বরণ নিয়ে আর একটু বিশ্লেষণ করব।